উনি তৃণমূলে চলেই গেছেন, খালি আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি আছে। সেই বক্তব্যটা আমার এখনো অটুট আছে। আমার ধারণা উনি তৃণমূলে চলে গেছেন, ওর আনুষ্ঠানিক ঘোষণাটা খালি বাকি আছে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, দিলীপ ঘোষের এহেন আচরণ দলকে অস্বস্তিতে ফেলবে না? একদম ফেলবে না, কারণ বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়, বিজেপি একটা নীতি নির্ভর দল। যেমন আমাদের বর্তমান সরকারি দল যেটা পশ্চিমবঙ্গে আছে, সেটা সম্পূর্ণ একজন ব্যক্তির উপর নির্ভরশীল, এবং ঈশ্বর না করুন তার যদি ভালো মন্দ কিছু হয় 15 মিনিটের মধ্যে তার দল উঠে যাবে। কিন্তু বিজেপির সেরকম কোনো হবার সম্ভাবনা নেই। এর মধ্যে বিজেপির থেকে বলরাজ মাধব, বীরেন্দর সাকলেচা, উমা ভারতী এদের মতন প্রথম শ্রেণীর সর্বভারতীয় নেতা চলে গিয়েছেন, একজন ফিরে এসছেন। বিজেপির তাতে কোনো ইতর বিশেষ হয়নি। অতএব দিলীপ ঘোষ এলো কি গেল তাতে বিজেপির কিচ্ছু এসে যাবে না। যদিও একজন মনস্তত্ত্ববিদ আমাকে বলেছেন যে নতুন বিয়ে করলে লোকের একটু, পুরুষরা বিশেষ করে একটু ঘোরের মধ্যে থাকে এবং ঘোরটা কাটতে সময় লাগে, অসময়ে বিয়ে হলে তো বটে। যাই হোক, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, উনি ঘোরে আছেন কিনা উনি মনস্তত্ত্ববিদ দেখাতে পারে। আমার ওর আচরণ সম্বন্ধে কিছু বলবার নেই। আর দল এটা নিয়ে কি বলছে সেটা দলকে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি তো দলের মধ্যে কোনো সক্রিয় ভূমিকায় নেই, অতএব এটার উত্তর আমি দিতে পারবো না।